হ্যালো এভরিওয়ান, আমি মামনি। আজকের দিনটা শুরু হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সাথে। সকালে আমার বর উঠে গেছে, উঠে গিয়ে এই যে জুনিয়রের সঙ্গে কথা বলছে আর আমার ছাত্র পড়তে চলে এসছে। এই ছাত্রটা জন্মের জ্বালায়, কিন্তু খুবই কষ্ট করে একে পড়াটা শেখাতে হয়। কিছু করার নেই, কি আর করা যাবে। তো আমি এই যে ওকে পড়িয়ে উঠে এই যে খেতে বসে গেছি, খাচ্ছিলাম। তারপরে জামা কাপড় কটা ভিজিয়েছিলাম, সেই কটাই ধুচ্ছিলাম। আমার ননদ ছিল, ওকে একটু বললাম একটুখানি ক্লিপটা দিয়ে দাও। তারপরে বাবা কোথা থেকে পার্শে মাছ ধরে নিয়ে এসছে, বলছে একটু কাট। আমি তো কাটতে পারি না, তো বাবা একাই কেটে এই যে ভাজতে বসে গেছে। আমি বললাম আমি ভেজে দিই, না শুনবে না, শখ হয়েছে আমি নিজেই ভাজবো। কিন্তু ডিম ভাজার মতো অল্প একটু তেল দিয়ে মাছ ভাজতে গেছে, মাছ গেছে আটকে, শেষে আর পারে না। আমাকে ডাক দিয়েছে, আমাকে ডাক দিয়ে বলছে আয় মামা একটুখানি হচ্ছে গিয়ে মাছ কটা ভেজে দিয়ে যা। তারপরে আমি আবার বসেছি মাছ ভাজতে। তারপরে বিকাল হওয়ার জামা কাপড়গুলো ধুয়েছিলাম, সেইগুলোই উঠিয়ে নিচ্ছিলাম, কেননা আজকে একটু ডাক্তারের কাছে যাব বলে ভেবেছিলাম। শনি রবিবার ছাড়া তো ডাক্তারকে পাওয়া যায় না। তারপরে জামা কাপড়গুলো ঘরে আনার পরে এই যে ভাঁজ করে নিচ্ছিলাম। আমার জামা কাপড় কমই হয় আর কি, ওর জামা কাপড় প্রচুর ধুতে হয়, কেননা ও অফিসে যায়, বাড়িতে একটা পরে একটা ছাড়ে। আর প্লাস হচ্ছে নতুন জামা কাপড়ও কিছু ছিল, ব্যাংকে ট্যাঙ্কে গেছিলো, সেই সব জামা কাপড়ও ছিল। তাই দিয়ে যে অনেকগুলোই গামছা ছিল, সেগুলো ধোয়া লাগছিল। তো সবই যে ভাঁজ করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, এরপরে আরও কিছু কিছু আশা করি আজকের ব্লগটা দেখে তোমাদের ভালোই লাগবে। তো আমি এখন আর কিছু বলবো না, তোমরা দেখতে থাকো। তারপর জামা কাপড় গুছিয়ে রেডি হয়ে, রেডি হওয়াটা ঠিক আর দেখায়নি, নর্মাল একটা ক্যাজুয়াল চুড়িদার পরে চলে গেছিলাম। ডাক্তার দেখে গেছিলাম দাদু বাড়ির সামনে মাছ ছিল, কালবেটে মাছ ধরছিল। এবার আমার এই যে দেওর, এটা হচ্ছে ছোটো মামা শ্বশুরের ছেলে, ওরও ইচ্ছা হয়েছে আমি একটু মাছ ধরবো। তাও দাদার কাছে আবদার করছিল যে বড়শি কিনে দিতে। ও ঠিক অ্যাকচুয়ালি বলেনি, ও খুব লজ্জা ওর। ও দাদাই বললো যে বড়শি নিবা, তুমি মাছ ধরবা যখন, চলো তোমাকে বড়শি কিনে দিই। তো ওই যে বড়শি কিনে দিয়েছিল। তারপরে ওদের বাড়ির সামনে যে কালভেট, যেখানে প্রচুর ছেলেপেলে মাছ ধরছিল। তারপরে এই যে ভাসুর আর যা দুইজন মিলে জোর করে আমাদের নিয়ে গেছিলো ঠাকুর দেখতে। এবার ঠাকুর দেখতে যে আমরা কোন জায়গা যাচ্ছি সেটা ভিডিও তোমাদের স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে তোমরা। খুব ভাইরাল একটা জায়গায় যাচ্ছিলাম আমরা। আমি হালকা ফুলকা নর্মাল একটা ক্যাজুয়াল চুড়িদার পরে হালকা ফুলকা মেকআপ করে, মেকআপ বলতে আমি ন্যাচারাল ফিনিশে রাখতেই পছন্দ করি, আমার হেভি মেকআপ একেবারেই পছন্দ হয় না। আমি নর্মাল একটু সেজে গুজে চলে যাচ্ছিলাম দাদা আর হচ্ছে আমার ওই যা দিদির সঙ্গে। তো ট্রেন থেকে একটা টোটো ধরতে হবে, ওইখান থেকে প্রায় 10 মিনিট টোটোতে যাওয়ার পরে নো এন্ট্রি থাকে। তো টোটো ওইখানে দাঁড়িয়ে যাবে, টোটো ঠিক না, অটো। তো ওইখান থেকে তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে, হেঁটে হেঁটে ওইখান থেকে 2 থেকে 3 মিনিট মতো হাঁটা পথ। তো দেখছো আমরা মেন রোড ক্রস করে প্রায় পুজোর প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। আর দেখো আমরা গেছিলাম মহালয়ার 2-1 দিন পরে। তো মানে এক্স্যাক্টলি কী দিন ছিল, দ্বিতীয়া না তৃতীয়া, আমার সঠিক মনে পড়ছে না। যাই হোক সেই সময়েই, তাই কতটা তৃতীয়া, সরি তৃতীয়া কি চতুর্থী এরকম কিছু একটা ছিল। তো আজকে অনুযায়ী মানে এক্স্যাক্টলি আমরা কালকে গেছিলাম আর কি। তো আজকে মানে কালকে আর কি, কালকে আমরা গেছিলাম। তো দেখো কালকে মানে এখন অবধি সপ্তমী অষ্টমীতেই তাহলে কেমন ভিড় হবে, এখন নর্মাল ডে তাতেই হচ্ছে গিয়ে এতটা ভিড়। আমরা রাত্রের বেলাতে গেছিলাম, কেননা আগের বারে গেছিলাম দিনের বেলাতে, লাইটিংটা দেখতে পাইনি। এইবারে মেন লাইটিংটা দেখারই ইচ্ছে ছিল। তো মোটামুটি এই যে আমরা ভিড় ঠেলে মোটামুটি এই যে সামনে চলে এসেছি। এবার প্যান্ডেলের ভিতরে ঢুকবো। পাশে ভিআইপি গেটটা ছিল, ওটাতে লোকজন কমই ছিল, নর্মাল গেটটাই প্রচুর ছিল। প্যান্ডেলের ভিতরে ঢুকছি, তোমরা প্যান্ডেলের ডিটেলিংটা জাস্ট দেখো। ওই যে সমুদ্রের যে শেল বলে না কি বলে ওটাকে, ওই যে কোলগেটে একটা অ্যাড আছে না, ওই যে ব্রাশ করে ওর উপরে ভেঙে দেখা যায়, হ্যাঁ খুবই স্ট্রং, ভাঙে না, ওইগুলো দিয়ে আর কি প্যান্ডেলটা করা। আর কিছু
ওই যে ধানের তুষ নাকি ডিমের খোসার গুঁড়ো গুঁড়ো করে করেছে, ওটা ঠিক বুঝতে পারছিলাম না। তবে মানে প্যান্ডেলটা খুবই সুন্দর। এটা হচ্ছে কল্যাণীতে। তো মায়ের প্রতিমাটা এতে তো আর নতুন করে কি, যারা কল্যাণী এসছেও তারা তো দেখবে মায়ের গায়ে 50 কেজির মতো এরকম গয়না আছে। তো আমাদের না দাঁড়াতে দিচ্ছিল না, দাঁড়াতে যেই যাচ্ছি সেই ওই যে বাঁশি বাজিয়ে মানে তাড়িয়ে দিচ্ছিল, এরকম একটা সিস্টেম। তো আমরা বাইরে চলে এসেছিলাম। আবার কোন কোম্পানির মাল? বাড়ি কোথায় তোর? আমরা রাস্তা দিয়ে বেরিয়ে খাওয়ার উদ্দেশ্যে আর কি বেরিয়েছিলাম। তো ওই ছেলেটাকে দেখলাম, ও হুলুলুলু কোম্পানির কোন কোম্পানির ব্যাগ, হ্যান্ড ব্যাগ বিক্রি করছিল। তা ওর প্রচারটা দেখে আমি আর জাস্ট নিজেকে সামলে রাখতে পারলাম না, আমি গিয়ে ওর সামনে ভিডিও অন করে জিজ্ঞাসা করতে শুরু করলাম তোর বাড়ি কোথায়, কোন কোম্পানির ব্যাগ। তো যাই হোক, ওই সব শেষে আড্ডা মজা তো চলছিলই। তারপরে দাদা আর দিদি ফুচকা খেলেও একটা হোটেলে গিয়ে ওরা সবাই বিরিয়ানি অর্ডার করেছিল, আমি খেয়েছিলাম রোল। খাওয়ার পরে বাইরে এসে আমরা একটা আইসক্রিম খেয়েছিলাম। তারপর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ভিজতে ভিজতে আমরা বাড়ি চলে এসেছিলাম। এইটুকুই।